গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন টাইম হচ্ছে 6টা। তো এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি। তো আমার গলায় হালকা ব্যথা রয়েছে, তো ওই জন্য হয়তো কথা বলতে বলতে একটু অসুবিধা হবে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর আজকে সকাল থেকে কোনো রকমেরই ভিডিও করিনি, কারণ সকাল থেকে অনেকটা টেনশন আর চাপের মধ্যে ছিলাম, যেটা দুপুরের পরে মিটেছে। তো সেগুলো তোমাদেরকে আমি এই ভিডিওতে আর শেয়ার করছি না, আস্তে আস্তে সেগুলো শেয়ার করব। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে পরে তোমরা ভিডিওটাতে একটা লাইক করবে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল সবাইকে, যে কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটাতে কোনো কিছু ভালো লাগলে কমেন্ট তো করতেই হবে, তাদের কমেন্ট পেলে খুবই ভালো লাগে, ভিডিও করতেও খুবই ভালো ইচ্ছে হয়, আগ্রহ জাগে। তো ওই জন্য চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। তো আজকে ভিডিওটা হয়তো খুব একটা বেশি বড় হবে না, যেহেতু এখন সন্ধ্যের থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো আমি এখন যাচ্ছি ওই ঘরে গিয়ে আমি সন্ধে দেব। তো সবার আগে জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম, কারণ আমি আবার প্রত্যেক দিন ঠাকুরের আসনে তো হাত দিই না, তাই যেই জামা কাপড়গুলো পরা হচ্ছে বা পরেছি, তো সেইগুলোকে চেঞ্জ করে এখন আমি কাঁচা ধোয়া নাইটি আর তার উপরে যে চাদরটা নিয়ে নিলাম। একটা চাদর কেচে দিই, তো আরেকটা চাদর ব্যবহার করি, কারণ একসাথে সবগুলো যদি ধরো গায়ে দিয়ে নিই তাহলে পুজো টুজো করার জন্য কিন্তু হাতের কাছে জিনিস থাকবে না। তো আজকে যেহেতু আমি ঠাকুরের আসনে হাত দেবো, তো ওই জন্য জামা কাপড়টা চেঞ্জ করলাম, নাহলে অন্যদিন খালি গেটে জল দিয়ে ধূপকাঠি দিয়া জ্বালিয়ে কিন্তু সন্ধ্যেটা দিয়ে দিই। তো আজকে ঠাকুরের আসনে কেন হাত দেবো, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি, তোমরা একবার দেখে নাও। তো আজকের ভিডিওটা একদমই অন্যরকম, তোমরা দেখে বুঝতেই পারছো। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটা আমার সম্পূর্ণটা দেখো। তোমাদের যাদের যাদের জীবনের ছোটো মোটো প্রবলেম আছে বা অনেক কিছু সমস্যা আছে যেগুলোর মাঝখান থেকে তোমরা বেরোতে পারছো না, তো এই ভিডিওটা দেখার পরে তোমরা যদি আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, অবশ্যই তোমরা তোমাদের প্রবলেমগুলোর থেকে বেরোতে পারবে। তো আজকে হচ্ছে বুধবার, তো বুধবার করেই আমি কিন্তু সেন্ট এক্সপেক্টেডের কাছে প্রার্থনা করি। তো যে কোনো দিন যে কোনো সময়ই কিন্তু প্রার্থনা করা যায়, কিন্তু তোমরা একটু সার্চ করে দেখে নেবে, বুধবারটাই সবথেকে ভালো বার বলা হয়। তো সেই কারণে আমি বুধবার করেই কিন্তু সেন্ট এক্সপেক্টেডের কাছে আজকে প্রার্থনা করব। আর ওনার কাছে প্রার্থনা করার জন্য খুব বেশি কিন্তু জিনিসের প্রয়োজন পড়ে না। একটা লাল রঙের মোমবাতি তোমরা জোগাড় করলেই পারবে। তো আমি তো লাল রঙের মোমবাতিটা কালী পুজোর সময় এনে রেখেছিলাম, তো এই মোমবাতিটাকেই আমি এখানে আজকে ব্যবহার করব। কিভাবে কি করতে হবে সম্পূর্ণটা তোমাদেরকে আমি বলে দেব আর দেখিয়ে দেব। তবে ভিডিওটা কিন্তু আমি দূর থেকে করব না, কারণ প্রার্থনা করার সময় ভিডিও করাটা আমার মনে হয় ঠিক হবে না। তাই প্রার্থনা করার পরে তোমাদেরকে আমি ডিটেলসে সব কিছু বলে দেবো। তো চলো এবার আমি প্রার্থনাটা করে নিই। তো আমার এখানে সন্ধে দেওয়াও হয়ে গেছে, আর সেন্ট এক্সপেডিটের কাছে প্রার্থনা করাও হয়ে গেছে। তো এইখানে আমি প্রার্থনা করার জন্য একটা গ্লাসের মধ্যে একদম ফ্রেশ জল নিয়ে নিয়েছিলাম, একটা কাচের গ্লাসে। কাচের গ্লাস না থাকলে অন্য গ্লাসও ব্যবহার করা যেতে পারে। আর এইখানে একটা মোমবাতি জ্বালিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই মোমবাতিটাকে তো আমি নিচে রাখতে পারবো না, তাই একটা দিয়ার মধ্যে এটাকে মোম গলিয়ে তারপরে বসিয়ে দিয়েছি, যাতে এটা পড়ে না যায়। আর এখানে লাল কাপড়টা পাতার কারণ হচ্ছে, বিশেষ করে শালু কাপড়ের ওপরে ঠাকুরের মূর্তি রাখা দরকার। আর লালটা যেহেতু সেন্ট এক্সপেডিটের ফেভারিট কালার, তো সেই কারণে লাল কাপড়টা একবারেই আমি এই টেবিলের উপরে বিছিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুরকে আর সেন্ট এক্সপেডিটকে কিন্তু এখানে রেখেছি। তো এইভাবে আমি প্রার্থনাটা করেছি দুটো জিনিস দিয়ে। যখন আমার উইশ ফুলফিল হবে তখন আমি ওনাকে উপহার হিসেবে কিছু জিনিস দেব, আর এরপরে বাকিটা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলছি। তো আমার তো সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে, তোমাদেরকে যেমনটা দেখালাম, আর সেন্ট এক্সপেডিটের কাছে প্রার্থনা করাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কিন্তু ডেইলি ব্লগের মতন আজকের ব্লগ ভিডিও নয়। আমি খুবই কম সময়ের মধ্যে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে চাই, কারণ এই বিষয়টা যত সোশ্যাল মিডিয়াতে ছড়ানো যাবে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে ছড়ানো যাবে, ততই কিন্তু ভালো, আর ততই বেশি সেন্ট এক্সপেডিট কিন্তু খুশি হবেন। তো আমার এই ঘরে বসে ভিডিওটা করার প্রথমত রিজন হচ্ছে, মোমবাতিটা যেহেতু ওখানে জ্বলছে, আর তোমরা বুঝতেই পারছো যে যদি ওই ঘরে চলে যাই, আর মোমবাতির ব্যাপার, কাপড় আছে নিচে পাতা, তো ওই জন্য রিস্ক নিতে চাইছি না। তাই এখানে বসেই আমি ভিডিওটাকে এখানেই তোমাদের সাথে সব কথাগুলো শেয়ার করে ভিডিওটা এন্ড করব। তো আজকে ভিডিওটা জানি যে অনেকটাই হেল্পফুল হবে তোমাদের জন্য, তো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, তোমরা একটু সময় দিয়ে ভিডিওটাকে দেখার চেষ্টা করো, তোমরা অনেক কিছু জানতে পারবে। আর আশা করছি তোমাদেরও যদি মনে কোনো উইশ থেকে থাকে সেটাও কিন্তু তোমরা
পূরণ করে নিতে পারবে। তো আমি যখন সোশ্যাল মিডিয়াতেই এই জিনিসটা দেখেছিলাম, সেন্ট এক্সপেরাইটের ব্যাপারে শুনেছিলাম, তো তখন কিন্তু আমি ফার্স্ট টাইম উইশ করেছিলাম সেন্ট এক্সপেরাইটের কাছে, তবে সেই উইশটা আমার ফুলফিল হয়নি। তো সেই কারণে আমি দ্বিতীয়বার মানে উইশ করছি। তো সেটা যেহেতু আমি পুরোপুরি ফুলফিল পাইনি, তো ওই জন্য আমার মনে হলো যে আমার উচিত ওনাকে আরেকবার উইশ করা। তো যখন আমরা কোনো জিনিস মানে চাওয়ার পরেই পেয়ে যাই, তখন আমরা এটাই মনে করি যে ঠাকুর আমাদের কথা শুনেছে বা এঞ্জেল আমাদের কথা শুনেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা কোনো জিনিস ফুলফিল না হয়, যদি না পাই, তবুও তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা মনের মধ্যে কষ্ট বা দুঃখটা রেখো না। কারণ প্রত্যেকটা মুহূর্তে এইটুকু জানবে যে প্রত্যেকটা সময় আমাদের ভালো করার জন্য ঠাকুর সাথে আছে বা এঞ্জেল আমাদের সাথে আছে। এঞ্জেল মানে আমি সেন্ট এক্সপেরাইটের কথা বলতে চেয়েছি। তো সেই ক্ষেত্রে তোমরা মনের মধ্যে সেই মানে জোরটা রাখবে যে হ্যাঁ হবে, আমরা যেটা চাইছি সেটাই হবে, কিন্তু একটু সময় লাগবে। হয়তো সঙ্গে সঙ্গে চাইলে সঙ্গে সঙ্গে পেলাম না, কিন্তু একটু সময় লাগবে, তারপর আমরা অবশ্যই পাবো। আর এইখানে যদি তোমরা তোমাদের উইশটা সেরকমই কিছু চেয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই সেন্ট এক্সপেরাইটের কাছে কিন্তু উইশ ফুলফিল হয়, এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিতে পারি। আর আপাতত তোমরা যদি গুগলে ইউটিউবে সার্চ করে দেখো সেন্ট এক্সপেরাইটের ব্যাপারে কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু প্রার্থনা করার নিয়ম কিভাবে কি করতে হয় সবটাই তোমরা জানতে পারবে। তবু তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, যখন আমরা সেন্ট এক্সপেরাইটের কাছে প্রার্থনা করি, তো সেই মুহূর্তে তোমরা মোবাইলের স্ক্রিনের মধ্যেও ওনার ফটোটাকে রেখে তোমরা প্রার্থনা করতে পারো, কিংবা গুগল থেকে সার্চ করে তোমরা কিন্তু একটা ফটো ল্যামিনেশন করেও আনতে পারো, বা তোমরা যদি চাও সেটাকে কিন্তু বাঁধিয়েও রাখতে পারো। তো আমি ফটোটাকে ল্যামিনেশন করিয়ে রেখেছি, আর আমি আমার ঠাকুরের পাশেই রেখেছি। তো তোমরা যখনই সেটাকে রাখবে, তার উপরে তার নিচে চেষ্টা করবে যে একটা লাল রঙের কাপড় বিছাতে। আমি যেরকম শালু কাপড় বিছিয়েছি, তোমরা লাল রঙের যে কোনো একদম শুদ্ধ কাপড় বিছাবে। আর তারপরে তোমরা 1 গ্লাস জল দিয়ে, একদম জলটা যেন পরিষ্কার হয়, পরিষ্কার জল দেবে। আর তারপরে একটা লাল মোমবাতি জ্বালিয়ে ওনার কাছে তোমাদের যে উইশটা আছে সেটা তোমরা প্রার্থনা করবে। প্রার্থনা হয়ে যাওয়ার পরে 1/2 ঘন্টা কি 1 ঘন্টা পর সেই গ্লাসের জলটা তোমরা খেয়েও নিতে পারো। আবার তোমরা চাইলে পরে গাছের গোড়াতেও দিয়ে দিতে পারো। তো প্রথমবারেও আমি অল্প খেয়ে অল্প গাছের গোড়ায় দিয়েছিলাম, এইবারটা আমি এখনও সরাইনি, এইবারটা যাই হোক কিছু একটা করব। আর মোমবাতিটা শেষ পর্যন্ত জ্বলতে দিতে হবে, যেটা আমার এখানে এখনও জ্বলছে। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। তারপরে তোমরা নিজেদের মনস্কামনাটা পূরণ করতে পারো, আর ভিডিও ডাউনলোড করে নিতে পারো যেভাবে ওনার কাছে প্রার্থনা করতে হয়, কারণ আমিও ডাউনলোড করে নিয়েছি, আমি সেইভাবেই প্রার্থনাটা করেছি। তোমরা যেই ভাষাতে কমফর্টেবল সেই ভাষাতে করে দিও প্রার্থনাটা। আর তারপরে যখন তোমাদের উইশ ফুলফিল হয়ে যাবে, তোমরা ওনাকে গোলাপ ফুল দিতে পারো, রেড রোজ বা রেড ভেলভেট কেক দিতে পারো, বা রেড কালারের কোনো চকলেট দিতে পারো, কারণ রেড কালারটা হচ্ছে ওনার ফেভারিট। তো এইভাবে তোমরা তোমাদের কিন্তু মনস্কামনা করতে পারো, আর মনস্কামনা পূরণ হবে, 100% মনস্কামনা পূরণ হবে। সেটা যদি তোমার জীবনের জন্য ভালো হয়ে থাকে, বা তোমার মানে পাওয়াতে যদি তোমার কোনো ক্ষতি না হয়, তাহলে তুমি কিন্তু সেই জিনিসটা অবশ্যই পাবে। তো সেরকমই আমি মনে ভক্তি শ্রদ্ধা রেখে দ্বিতীয়বার চাইলাম। জানি প্রথমবার ফুলফিল পুরোটা না হলেও কিছুটা হয়েছে, আমি জানি যে কিছুটা হয়েছে, 50% হয়েছে, 50% হয়নি। তো এইবার আমার পুরো ভরসা আছে যে 100% হবে। আর হলে পরেও তোমাদের সামনেই আমি ওনাকে যখন ওনার গিফট দেব, যেটা আমি ওনাকে দেবো বলেছি, তো তখনও তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। আর সেটা জানি খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারবো, আর খুব তাড়াতাড়ি আমার উইশ পূরণ হবে। তো এইরকমই তোমরা প্রত্যেকে যদি মনে করে থাকো যে এঞ্জেল বলে কিছু আছে, যেরকম ভগবানও আছে সেরকম এঞ্জেলও কিন্তু আছে। মানে যদি তোমার মনে ভক্তি থাকে, তাহলে কিন্তু মানে মানলেই সব কিছু, না মানলে কিছু না। ওই যে কথায় বলে ভক্তির ভগবান অভক্তির অপমান, তো সেরকম ব্যাপার। যেরকম আমরা প্রত্যেকটা ঠাকুরকে মন থেকে মানি বা শ্রদ্ধা করি, সেরকম তোমরা সেন্ট এক্সপেরাইটকেও কিন্তু মন থেকে মানতে পারো, শ্রদ্ধা করতে পারো। আর তোমরা কিন্তু একবার অন্তত দেখতে পারো এই জিনিসটা করে, তো তোমাদের অবশ্যই উইশ পূরণ হবে। তো আমি তোমাদের মাঝখানে এই কথাটাকে ছড়িয়ে দিলাম। আশা করছি যে তোমরা যারা চাইছো এটা করতে, সেন্ট এক্সপেরাইটের কাছে প্রার্থনা করতে, তো তারা কিন্তু নিশ্চিন্তভাবে সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা স্বয়ং ভগবানের পাশেও ওনাকে বসাতে পারো, বা অন্য কোনো সেপারেট জায়গাতেও তোমরা বসাতে পারো। তো সেটা পুরোটাই তোমাদের উপরে। আর এখানে কিন্তু সেন্ট এক্সপেরাইটের কাছে কোনো কিছু বাধা বিপত্তি নেই। তোমরা তোমাদের মতন করে, তোমাদের যখন খুশি, যেভাবে খুশি, যেভাবে পারবে সেভাবেই কিন্তু তোমরা প্রার্থনা করবে। আর একটা প্রার্থনাকে একবারই করার চেষ্টা করবে, সেটাকে বারবার রিপিট করবে না, কারণ উনি একবার বলাতেই কিন্তু সব কিছু শুনতে পান। আর সেটাকে রিপিট করার দরকার নেই, একটু সময় নেবে, হয়তো কিছু দিন সময় লাগবে, তো তারপরেই কিন্তু সেটা
পূরণ হয়ে যাবে। তো আজকে তোমাদের সাথে আমি এটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ উনি চায় যে ওনাকে সব জায়গাতে ছড়িয়ে দেওয়া হোক, মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়াতে। তো মুখে মুখে, সবার মুখে মুখে যেন ওনার কথা ছড়িয়ে দেওয়া হয় এই পুরো পৃথিবীতে, ব্রহ্মাণ্ডে, যাতে ওনাকে সবাই মানে। তো আজকের ভিডিওটা নর্মালি আমি সেন্ট এক্সপেডাইটের ভিডিওটাই শুধু দিলাম, আর ডেলি ব্লগের মতন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো, আর আমার মতন তোমাদেরও যদি মনের মধ্যে কোনো ইচ্ছা থেকে থাকে বা কোনো প্রবলেমের মধ্যে পড়ে থাকো বা কোনো উইশ চাওয়ার খুবই প্রয়োজন, যেটা তোমার মানে কোনোভাবেই পূরণ হচ্ছে না, তো একবার অন্তত সেন্ট এক্সপেডাইটের কাছে প্রার্থনা করে দেখতে পারো। এটুকুই আমি তোমাদেরকে বলবো। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে কালকে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। জানি আজকের পুরো ডেলি মানে লাইফের মধ্যে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না, তবু কালকের থেকে তোমরা আবার ডেলি ব্লগ পাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে, নতুন একটা মানে দিনের সাথে, নতুন একটা ব্লগে। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে পরে তোমরা কিন্তু আমার পাশে থেকো। তো চলো, আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।